হ্যালো, কেমন আছে সবাই? তো চটজলদি একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কাঁচা লঙ্কা মাটন। তো বিএসসি বা গ্রিন চিলি মাটনও বলতে পারো। তো এটাতে আমরা কোনো ফুড কালার ইউজ করিনি, প্রথমেই বলি। বাট ফুড কালার দিলে রান্নার পর কালারটা আরও গ্রিন আসতো। তো আমরা মোটামুটি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা বা অন্য এমনকি টমেটোও ইউজ করা হয়নি, টক দই দিয়ে করানো হয়েছে। তো প্রথমে টক দই দিয়ে আর সমস্ত মশলা দিয়ে, মানে আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, জিরে, ধনে, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা আর অল্প নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছিল। একটুখানি সামান্য তেলও দিতে পারো, বাট আমরা কোনো তেল দিইনি, সর্ষের তেল দিতে পারো। তো এইবার কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে যখন তেলটা, আর হ্যাঁ, সর্ষের তেলের সাথে হালকা অল্প একটু ঘি দিয়েছিলাম আমরা, তো দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে গোটা গরম মশলাগুলো যখন একটু পুড়ে পুড়ে আসবে, তার মধ্যে রসুন কুচি দেওয়া হয়েছে। রসুন কুচিটাও যখন একটু পুড়ে পুড়ে আসলো, মানে গন্ধ বেরোলে একটা ভাজা ভাজা, তখন তার মধ্যে তেজপাতা দিয়েছিলাম। আর হচ্ছে এখানে চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়নও তোমরা দিতে পারো। আর তার সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এলো, ভাজা ভাজা হওয়া অবধি একটুখানি টাইম দিতে হবে। আর হ্যাঁ, মাংসটা আমরা মোটামুটি সকাল থেকে ওই 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওভারনাইটও ম্যারিনেট করতে পারো, যেহেতু এটা মাটন। আর আমরা কিন্তু প্রেশার কুকার একদমই ইউজ করি না। আমরা কিন্তু পুরো রান্নাটা, এটা আমার মায়েরই রেসিপি, বা মা এভাবেই সবসময় মাটন রান্না করে, যে আমরা ম্যারিনেট করে রেখে দেন ওটাকে পুরো কড়াইতেই রান্না করা হয়, একদম লো আঁচে চাপা দিয়ে দিয়ে। তো এখানেও দেখছি এবার মাটনগুলো দিয়ে দেওয়া হচ্ছে যখন পুরোটা ভাজা ভাজা হয়ে এলো। আর মাটনের মধ্যে তো সমস্ত মশলা অলরেডি মাখানো ছিল, তো আলাদা করে নুন আর চিনি ছাড়া আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আর ঝালটা তোমরা দেখে নিও, তোমরা যেরকম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা খাও, এটা তো কাঁচা লঙ্কা মাটনই হচ্ছে। আর প্রয়োজন মতো তোমরা চিলি সস দিতে পারো, বাট আমরা এখানে আর দিইনি। তো যাই হোক, তো এবার এইটাকে তো কষতে হবে। তো তোমরা ভালোই জানো যে রান্না কিন্তু এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। আর মাটন যখন অবশ্যই রান্না করা হয়, তো আর যদি সেটা প্রেশার কুকারে না করা হয় আমাদের মতো, তাহলে কিন্তু অবশ্যই টাইম লাগবে। এই রান্নাটা করতে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে। আর পেঁয়াজটাকে যেভাবে স্লাইস স্লাইস করে জুলিয়ান কাটা হয়েছিল, ওইভাবেই কাটলে ভালো হয়, পেস্ট না করাই ভালো, তাহলে প্রচণ্ড গুলে যায় না হলে। তো এই, আর তোমরা চাইলে বেরেস্তা বানিয়ে রাখতে পারো, মানে পেঁয়াজটাকে কুচিয়ে ঘিতে ভেজে রাখতে পারো, সেটা উপর দিয়ে ছড়াতে পারো। সেটা আর আমরা করিনি, বাট সেটা করলেও খেতে যথেষ্ট ভালো লাগবে। তো দেখো, মাংসটা এরকম কষতে থাকবে, তো সেই স্ট্যান্ডিং টাইমটা দিতে হবে। মাঝে মাঝে আমরা একটু ঢাকাও দিয়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে ওর ভেতর থেকে জলটাও বেরিয়ে আসে। দেখো, এখানে কিন্তু 1 ফোঁটাও জল ইউজ করা হয়নি তখনও পর্যন্ত, পরে গরম জল দেওয়া হয়েছিল। আর টক দই যে ম্যারিনেট করা হয়েছিল, সেই টক দইয়ের কিছুটা জল ছিল, সেটা আমরা পরে দিয়েছি। কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছ কড়াইতে, এটা কিন্তু চাপা দিয়ে দিয়ে করার জন্য, মাংস থেকেই বেরোবে, কারণ মাংসেতে সব মশলা টক দই দিয়ে অলরেডি ম্যারিনেট করে রাখা ছিল। তো দিয়ে তো দেখো, আমরা মাঝে মাঝে এরকমভাবে ঢাকা দিয়ে রাখছিলাম, ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করছিলাম। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু তোমরা চাইলে গরম ভাতের সাথে খেতে পারো, তাছাড়া কিন্তু রুমালি রুটি, লাচ্চা পরোটা বা বাটার নানের সাথে অসাধারণ লাগবে। এছাড়া নর্মাল রুটি বা নর্মাল পরোটার সাথে তো খেতেই পারো। আর হ্যাঁ, পোলাওয়ের সাথেও চাইলে ট্রাই করতে পারো। তো আমরা ভীষণই হালকাভাবেই রান্নাটা করেছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ, মাটন কিন্তু আজকাল আমরা প্রায়ই খাই না, যেহেতু এটা রেড মিট, প্লাস মাটন খেতেও সেরকম মানে এখন অনেকটাই কমিয়েও দিয়েছে, বিকজ ওই আর কি, মানে আমরা অ্যাকচুয়ালি মাংসটাই খুব কম খাই। লিওরিমোর জন্যই শুধু আনা হয়, বিকজ আমাদের ঠিক ভালো লাগে না আজকাল আর, যেহেতু কোথাও একটা গিয়ে খুব খারাপ লাগা কাজ করে। তবে ওয়ান্স ইন এ ব্লু মুন, যেমন এটা ভাই এনেছিল, তো সেই জন্য হলো, তো এই আর কি। তো দেখো, মোটামুটি যখন দেখো জলটা বেরিয়ে এসেছে, এখনও পর্যন্ত কিন্তু 1 ফোঁটা আমরা জল দিইনি, তখন আমরা নুন চিনি অ্যাড করে দিলাম চাপা দেওয়ার ফলে। যখন জলটা বেরিয়ে এসে মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে মাটনের সাথে, এইবারও কিন্তু ভালো করে কষতে হবে। হ্যাঁ, লাইটটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমি এক হাতে ধরেছিলাম,
ক্যামেরাটা আর এক হাতে রান্না করছিলাম, তো সেই জন্য একটু প্রবলেম হয়তো তোমাদের হতে পারে যে লাইটটা একটু এদিক ওদিক হচ্ছে, বাট আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে রান্নাটা করেছি আমরা। আর পুরোটাই কষিয়েই রান্না করা হচ্ছে, না বললাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো তোমরা যদি কাঁচা লঙ্কা মটন কেউ বানিয়ে থাকো, গ্রিন মির্চ মাটন কারি, তো তোমরা অবশ্যই আমাকে জানিও তোমরা কিভাবে বানাও, যদি আলাদা কোনো রেসিপিতে বানিয়ে থাকো। আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে বলো কেমন লাগলো। আর যদি তোমরা ফুড কালার অ্যাড করতে চাও এই পজিশানে যখন অলমোস্ট রান্না হয়ে এসে তখন দিতে পারো। আমরা মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো জলটা দিয়ে নেড়ে ছেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আগে যেটা বাটিতে দেখলে ওটা হচ্ছে কষা মাটন। আমি যেমন কষা মাটন খেতে খুবই ভালোবাসি জল মেশানোর আগে, তো ওটা আমার জন্য মা তুলে দিয়েছিল। তো আমি কষা মটনটাও টেস্ট করেছিলাম, তো অসাধারণ অবশ্যই খেতে লাগছিল। বাট হ্যাঁ, সেদ্ধ করার জন্য 1.5 কাপ জল দিয়ে, মোটামুটি মাংসটা আমাদের 500 মতো মাংস ছিল, তো 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের মতো পরিমাণ মতো একটু বেশি জল দিতে পারো, কিন্তু একদম লো ফ্লেমে চাপা দিয়ে রাখবে। হ্যাঁ, নামানোর সময়ও গরম মশলা গুঁড়ো দিতে পারো, আমরা আলাদা করে দিইনি। নামানোর সময় তোমরা আলাদা করে গরম মশলার গুঁড়ো আর সাথে বেরেস্তা যেভাবে বলেছিলাম ছড়িয়ে পরিবেশন করতে পারো। তো অবশ্যই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই যে দেখো টেক্সচারটা অসাধারণ এসছে, আর এই যে তেলটা বেরিয়েছে দেখেছো, এটা কিন্তু কোনো এক্সেসিভ তেল না, ওটা কিন্তু মাংস থেকেই বেরিয়েছে। আর এটা গ্রেভির সাথেই মিশে আছে, যখন নেড়ে চেড়ে খাওয়া হবে তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বিকজ আমরা কিন্তু খুব কম তেল দিয়েই রান্না করি, আর ননস্টিকে করি, তো বেশি তেল লাগার কোনো প্রশ্নই নেই। তো রুমালি রুটি দিয়ে খেয়েছিলাম আমরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো না। বাই।